একদিন রাহাত নামের এক কিশোর তার দাদার পুরনো আলমারি ঘাটাঘাটি করতে গিয়ে একটা ধুলোমাখা কাঠের বাক্স খুঁজে পেল। বাক্সটা খুলতেই চোখ চকচক করে উঠল। ভেতরে ছিল একটা পুরনো পকেট ঘড়ি। ঘড়িটা ছিল অদ্ভুতভাবে ঝকঝকে, আর যেন নিজের ভেতর থেকেই আলো ছড়াচ্ছে। কৌতূহলে সে ঘড়িটার কাঁটা ঘুরিয়ে দিল। ঠিক তখনই সব কিছু থেমে গেল। রাস্তার মানুষগুলো মাঝপথে দাঁড়িয়ে আছে, রিকশাগুলো চলা বন্ধ করে দিয়েছে, আকাশে উড়ন্ত পাখিগুলো যেন বাতাসে আটকে আছে। চারপাশে একটা ভয়ানক নিস্তব্ধতা। কিন্তু রাহাত একাই নড়তে পারছিল। প্রথমে ভয় পেলেও পরে সে মজা পেতে শুরু করল। সে একা বাজারে গেল, দোকানে ঢুকে লাড্ডু খেল, চকোলেট পকেটে পড়ল। কেউ বাধা দিল না, কেউ তাকাল না। তবুও এই একা একা আনন্দের মাঝেও একটা শূন্যতা কাজ করছিল। হাসতে হাসতে একসময় সে ক্লান্ত হয়ে পড়ল। কারণ এই আনন্দে কেউ সাথে ছিল না, কেউ কিছু বলছিল না। সবার মুখে ছিল থেমে থাকা নীরবতা। হঠাৎই সে বুঝে গেল, সময় না থাকলে জীবন চলেও না। সব কিছু থেমে থাকলে আনন্দও থেমে যায়। সে আবার ঘড়ির কাঁটা ঘোরাল। আলো ঝলকে উঠল, আর সাথে সাথে চারপাশের মানুষ নড়তে শুরু করল, পাখি উড়ল, শব্দ ফিরে এলো। রাহাত হাঁপ ছেড়ে বাঁচল। এই একটুখানি থেমে যাওয়া তাকে শেখালো, সময় যতই থেমে যাক, জীবন কিন্তু চলতেই থাকে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই রিফাত ছুটে যেত খাঁচার দিকে। তার প্রিয় মুরগি সোনামণি। সে কিন্তু সবার মতো না, সে দিত সোনার ডিম। সেই দিনও তার ব্যতিক্রম হয়নি। সোনামণি কুরকুর করে ডিম দিল, একটা চকচকে ঝিলমিল সোনার ডিম। রিফাতের মুখে একটাই কথা, আমার সোনামণি কত ভালা। কিন্তু এক সকালে খাঁচাটা খালি। সোনামণি কোথাও নেই। দরজাটা ভাঙা, যেন কেউ তাকে নিয়ে গেছে। রিফাত চুপ করে দাঁড়িয়েছিল, চোখে জল, মুখে হতবাক স্তব্ধতা। রিফাত দৌড়ে যায় মাঠে, পথে, পুকুর পাড়ে। সে আর ডিম চায় না, সে শুধু চায় তার সোনামণিকে। সে বসে কাঁদে মাটির ওপর, কাঁদতে কাঁদতে ডাকে, ফিরে আয় সোনামণি, আমি আর লোভ করব না। দিন শেষে সে পেল শুধু একটা সোনালি পালক, নরম কিন্তু কত ভারী সেই স্মৃতি। সে পালকটা হাতে নিয়ে বলল, তুমি শুধু ডিম না, তুমি ছিলে আমার আনন্দ, আমার বন্ধু। সব সোনার জিনিস সুখ আনে না, কিছু সোনা কেবল চোখ ভেজানো স্মৃতি রেখে যায়। একটা গরু না দুধ দেয় না হাল টানে, তবু সে ছিল কৃষকের চোখের মণি। কেন জানো? হোসেন চাচার একটাই গরু ছিল, লালু। লোকে বলতো বিক্রি করে দাও, চাচা হেসে বলতেন ও আমার সন্তান। গ্রামের মানুষ হাসত, মজা করত। কেউ জানত না এই গরুই একদিন চাচার জীবন বাঁচাবে। এক রাতে ঘরে ঢুকে পড়ল চোর। চাচা ঘুমিয়ে, আর লালু, সে হঠাৎ চিৎকার করে উঠল। চোর ভয় পেয়ে দৌড়ে পালালো। সকালে সবাই অবাক, দরজা খোলা, চাচা নিরাপদ, আর লালু দাঁড়িয়ে একেবারে চুপচাপ। সব ভালোবাসার দাম টাকায় হয় না, কিছু সম্পর্ক গড়ে ওঠে শুধু মনের ভিতর। হাশেম চাচা একজন গরিব কৃষক, বহু বছর ধরেই গাছটির যত্ন করছেন। রোজ পানি দেন, আগাছা পরিষ্কার করেন, আর ছায়া দেন। কিন্তু গাছে একটাও ফল হয় না। তবুও তিনি আশা ছাড়েন না। গ্রামের লোকজন তাকে নিয়ে হাসাহাসি করে আর বলে, এই গাছটা হাশেম চাচার মতো কপাল পোড়া। কিন্তু চাচা চুপচাপ। তিনি গাছটার দিকে তাকিয়ে শুধু একটাই কথা বলেন, তুই একদিন ফল দিবি, আমি জানি রে। একদিন ছোট্ট লিটন হাশেম চাচার নাতি আসে। সে দাদাকে জিজ্ঞেস করে, দাদা, তুমি গাছের সাথে কথা বলো না কেন? চাচা হেসে বলেন, গাছের সাথে আবার কথা বলতে হয় নাকি? উত্তরে লিটন বলে, হাঁ লাগে, ভালোবাসা দিলে সব বোঝে দাদা। তারপর লিটন প্রতিদিন গাছটার কাছে আসে, কখনো ছবি আঁকে, কখনো গান গায়। সে বলে, তুই ফল দে না রে, আমি তোকে ভালোবাসি। আর গাছটাও যেন আস্তে আস্তে হাসতে শেখে। এক সকালে হাসিম চাচা হঠাৎ দেখেন গাছের ডালে একটা ছোট্ট হলুদ ফল। তিনি প্রথমে বিশ্বাস করতে পারেন না, কিন্তু সত্যিই ফল ধরেছে। তার চোখে পানি চলে আসে, আর তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন, যেন স্বপ্ন দেখছেন। চাচার চোখে জল দেখে পাশে দাঁড়িয়ে লিটন বলে, দেখেছ দাদা, আমি তো বলেছিলাম, ভালোবাসা দিলেই গাছও বদলায়। সব গাছে একসাথে ফল ধরে না, কিছু গাছে আগে ভালোবাসা দিতে হয়, তবেই সেই গাছ একদিন উপহার দেয়, চুপচাপ নিঃশব্দে, একটা ছোট্ট আশা, একটি সোনালি ফল।